আপনার প্রেশার কি বাড়ছে? আপনি কিছুই টের পাচ্ছেন না? এই নীরব সমস্যাটি প্রতি বছর লাখো মানুষের হার্ট, কিডনি এবং ব্রেন নষ্ট করে দিচ্ছে। হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার কি? হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার মানে রক্তনালীর ভেতরে রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। স্বাভাবিক ব্লাড প্রেশার 120/80 mm/Hg এবং ঝুঁকিপূর্ণ 140/90 mm/Hg বা তার বেশি। সমস্যা হলো বেশিরভাগ মানুষই কোনো লক্ষণ অনুভব করে না। লক্ষণ না থাকলেও ভেতরে ভেতরে ক্ষতি হয়। তাই এই রোগকে সাইলেন্ট কিলারও বলা হয়। লক্ষণ না থাকলেও ভেতরে যে ক্ষতিগুলি হয়, হার্ট মোটা হয়ে যাওয়া, দ্বিতীয়ত কিডনি দুর্বল হয়ে যায়, 3 নম্বর ব্রেন স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, 4 নম্বর চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। কিছু লুকানো লক্ষণ যেগুলি আপনার থাকতে পারে অথবা নাও থাকতে পারে। তাহলে মাথা ব্যথা, মাথা ঘোরা, বুক ধড়ফড়, নাক দিয়ে রক্ত পড়া, ঝাপসা দেখা, অল্প কাজেই হাঁপানো, এগুলো হলে ব্লাড প্রেশার মাপা অবশ্যই জরুরি। ব্লাড প্রেশার বাড়ার প্রধান কারণগুলি হলো অতিরিক্ত লবণ খাওয়া, স্ট্রেস ও দুশ্চিন্তা, ঘুমের অভাব, মোটা হয়ে যাওয়া বা স্থূলতা, ব্যায়াম না করা, ধূমপান অথবা মদ্যপান করা, এবং যদি কোনো পারিবারিক ইতিহাস থাকে। ব্লাড প্রেশার বা হাইপারটেনশন কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন? 1 নম্বর লবণ কমান, 1 চামচেরও কম। 2 নম্বর প্রতিদিন 30 মিনিট হাঁটা। 3 নম্বর ওজন কমান। 4 নম্বর পর্যাপ্ত ঘুম, 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। 5 নম্বর স্ট্রেস কমাতে মিউটেশন। 6 নম্বর ধূমপান ও অ্যালকোহল বন্ধ রাখা। হাইপারটেনশনের ক্ষেত্রে কোন খাবারগুলি আমাদের উপকারী? কলা, ডাবের জল, সবুজ শাকসবজি, ওটস, রসুন এবং লেবুর জল কম লবণযুক্ত। আপনারা কখন ডাক্তার দেখাবেন? বারবার প্রেশার 140/90 প্লাস আসলে এবং প্রায়ই মাথা ঘোরা এবং বুক ধড়ফড় করা, ডায়াবেটিস এবং কিডনির সমস্যা থাকলে, এবং গুরুত্বপূর্ণ টিপস, ডাক্তারবাবুর পরামর্শে যে ওষুধগুলি খাবেন সেগুলি নিজে থেকে কখনোই বন্ধ করবেন না। প্রেশার বাড়লে শরীর চুপ থাকে, তাই নিয়মিত প্রেশার মাপুন, সচেতন থাকুন এবং সুস্থ থাকুন, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।